মুরব্বীরা বলতো ছোটো বাচ্চারা যখন কথা বলে, কথা ফোটে, মুখে কথা ফোটে না, ছোটো বাচ্চাদের প্রথম কথা ফোটে, কথা বলে। মুরব্বীরা বলতো কুকিলের মুখে গুলি ফুটেছে, শখ করে বলে নাই, বলছে। এখন দেখেন, একটু আগে যে বক্তব্য দিয়ে গেছেন, এই যে উনি একজন রিক্সা পেশাজীবী, প্রবীণ রিক্সা পেশাজীবী, উত্তর এলাকায় ওনার রিক্সা গ্যারেজ, প্রবীণ এবং বড় বলা যায়, বড় একজন রিক্সা পেশাজীবী, প্রায় 2 থেকে 300 রিক্সার শ্রমিক উনি জায়গা দিয়ে রাখছেন। আজকে দেখেন, উনি কোনো রাজনৈতিক নেতাও না, কোনো বক্তব্য দিতে কোনোদিন শিখেও নাই, কোনোদিন বক্তব্য দেওয়ার চিন্তাও করে নাই, কিন্তু আজকে তার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তার রুটি রুজির পথ প্রায় বন্ধ হয়ে গেছে, দেশের বিদ্যুৎ ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি রাজধানীকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য, নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য, একটু আগে আপনারা লক্ষ্য করলেন তিনি নিজেই দাঁড়িয়ে 2-1টি কথা প্রিয় সাংবাদিক ভাইদের সামনে উপস্থাপন করলেন, আমরা সকলেই শুনলাম। এখন ইয়াসিন শুনি না, আপনারা তো কথা বললে আমার তো কোনো দিকে কিছু বারবার আপনাদের ডাকতে কথা বলবেন, কি যে বলবেন? আর আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করার পূর্বে আমি আপনাদের সামনে একটু ছোট বক্তব্য রাখতে চাই। আমি তো এতক্ষণ কোনো বক্তব্য দিই নাই, আমারও মনে শখ জাগে বৈধ রিক্সা পেশাজীবীদের, দেশবাসী, বিশেষ করে রাজধানীবাসীর পক্ষে কিছু বলার। আমি একজন বাঙালি, আমি এই বঙ্গের মানুষ, আমি এই রাজধানীর সন্তান, আমি একজন হালাল ব্যবসায়ী, আমি বৈধ লাইসেন্সধারী রিক্সার একজন মালিক। আজকে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা উপস্থিত আছেন, আমি দেশবাসী, রাজধানীবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা যদিও ক্ষুদ্র একটি পেশাজীবী, ক্ষুদ্র একটি জনসংখ্যা, কিন্তু আজকে এতক্ষণ এই সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বক্তাদের নিকট থেকে, বিভিন্ন বক্তাদের মুখ থেকে যেই সকল দাবি, যুক্তি, পরামর্শ উপস্থাপিত হয়েছে তা অত্যন্ত যুক্তিসঙ্গত, তা অত্যন্ত ন্যায়সঙ্গত, তা সম্পূর্ণ আইনগত। তাই আমি চুপচাপ না থেকে সর্বশেষে সভাপতি সাহেবের অনুমতিক্রমে একটু সুযোগ পেয়ে আপনাদের মাঝে এই ধন্যবাদ দিতে চাই যে আপনারা আজকে বহুদিন যাবৎ এই রাজপথে সভা, সেমিনার, মানববন্ধন, আন্দোলন করে এসেছেন। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটেছে, আমরা ঘটিয়েছি, কারণেই আমাদের এই বৈধ ব্যবসাকে টিকিয়ে রাখার স্বার্থে আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত, অত্যন্ত উৎসাহিত। এই রিক্সা পেশাজীবীরা যেই মঞ্চে আজকে উপস্থিত হয়েছে, বক্তব্য রাখছে,
এই সকল মঞ্চে বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ, বড় বড় রাজনীতিকেরা, বড় বড় নেতা কর্মকর্তারা বক্তব্য রাখেন। গতকালকেও এই মঞ্চে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, সেখানে কিছু বাম দলের নেতা কর্মকর্তারা ছিলেন। সেখানে মাহমুদুর রহমান মান্নার ভাইদের মতো অতি বড় বড় মাপের নেতারা এখানে বক্তব্য রেখেছেন। সেই মঞ্চেই আমরা আজকে রিক্সা পেশাজীবীরা আমাদের প্রাণের দাবি, আমাদের আকুল আকুতি আজকে দেশবাসীর সামনে, প্রিয় সাংবাদিক ভাইদের সামনে আমরা উপস্থাপন করতে পারছি। সকল কিছুর মূলেই আপনাদের উপস্থিতি, সকল কিছু মূলেই আপনাদের আর্থিক, শারীরিক এবং মেধা দিয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। তাই আমি ক্ষুদ্র একজন রিক্সা মালিক, ক্ষুদ্র একজন রাজধানীবাসী, তাই আমি আমার পক্ষ থেকে, বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিক্সা মালিক সমিতির পক্ষ থেকে, বৈধ লাইসেন্সধারী পায়ে চালিত রিক্সা মালিকের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার সাংবাদিক ভাইদের আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, সবিনয়ে অনুরোধ করছি, আপনাদের সুচিন্তিত মতামত, আপনাদের লেখনী, আপনাদের ছবি, আপনাদের প্রচারণা যাতে এই গরিব দুঃখী মানুষের, হালাল ব্যবসায়ী মানুষের, বৈধ পেশাজীবীদের স্বার্থের জন্য কোনো একটু কাজ করে। আমরা আপনাদেরকে কিছুই দিতে পারলাম না, শুধু এই গরিব দুঃখী মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আমরা আন্তরিকভাবে দোয়া করি এবং ধন্যবাদ জ্ঞাপন করি। সভাপতি সাহেবের অনুমতিক্রমে আজকে আমাদের এই রিপোর্টার্স ইউনিটি হলে সাংবাদিক সম্মেলনের ইতি টানার আগে আমি আবারও আপনাদের কাছে বলতে চাই, আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি আইনগত দাবি, আমাদের দাবি সফল হোক, সার্থক হোক, এই বলে সভাপতি সাহেবের অনুমতিক্রমে আজকের এই সাংবাদিক সম্মেলন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই